আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কিছুদিন আগে আমি অনেক অসুস্থ ছিলাম। আল্লাহ রহম করছে আমি আলহামদুলিল্লাহ এখন সম্পূর্ণ সুস্থ এখনও হয়নি, কিন্তু আগের চেয়ে অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30। আমি চিয়া সিড খাই, প্রতিদিন আমি এটা খাই। তো প্রতিদিনের মতো আজকেও খেয়ে নিচ্ছি। আমি চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, তো এখন এর মধ্যে একটু গরম পানি মিশিয়ে আমি সুন্দর করে খেয়ে ফেলবো। তো আমি হচ্ছে চিয়া সিড খেয়েছি, খেয়ে সকালে নাস্তা করেছি, নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো আমি দুপুরের রান্নায় চলে আসলাম। আমি আজকে হচ্ছে শিং মাছ দিয়ে পটল রান্না করব, আরও কী কী রান্না করি আপনারা দেখতে থাকেন। তো শিং মাছটা ভাজতে থাক, এর মধ্যে আমি হচ্ছে আপনাদেরকে বলে রাখি, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্না। তো এরই কথা বলতে বলতে এরই মধ্যে আমি হচ্ছে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আর একটু লবণ দিয়েছি, দিয়ে আমি পটলগুলা ভেজে নেব। তো কত সুন্দর দেখেন পটলগুলো, একদম দেশি পটল, অনেক টেস্ট পটলগুলো, আসলে অনেক টেস্ট। তো আমি এগুলা দুই ফাড়া করে নিয়েছি, আপনারা যে যেমন ইচ্ছা কেটে নিতে পারেন। আমি শিং মাছ দিয়ে রান্না করব, এই জন্য সাইজটা যেন লম্বা লম্বা থাকে, এই কারণে আমি এটা কেটে নিয়েছি। তো আস্তে আস্তে এই যে সুন্দর নরম হয়ে আসছে, আমি হলুদটা দিই নাই, হলুদ দিলে পানি কম বের হয়, সেই কারণে হলুদটা দিই নাই। হলুদ ছাড়াই আমি লবণ দিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এরপর আমি হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি জিরা বাটা আর সামান্য পরিমাণে রসুন বাটা আর হচ্ছে হলুদের গুঁড়া। আমি শুকনো মরিচ দিয়ে রান্না করব না, রান্নাটা একটু দেখতে অন্যরকম লাগতে পারে, বাট অনেক টেস্ট। তো আমি হচ্ছে এইভাবেই রান্না করব আজকে, কাঁচা মরিচ দিয়ে, শুকনো মরিচ দিব না। তো এরই মধ্যে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। তো আমি অল্প পরিমাণে পানি দেবো, বেশি পানি দিব না, কারণ ঝোলটা আমি বেশি রাখবো না, এই জন্য দেখা যাচ্ছে না ধোয়ার জন্য। তো দেখেন কালারটা একটু কালো হয়েছে, আমি সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে রান্না করেছি এই জন্য। তো আপনারা প্লিজ কেউ মাইন্ড করবেন না। হঠাৎ করে মনে হলো পটলটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করি। তো এই যে রান্নাটি আমার হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো আমার কাছে অনেক ভালো লাগছে কালারটা, কিন্তু আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আপনারা জানাবেন। পটলটা সত্যি খেতে অনেক মজা হয়েছে। তো আমি এবার হচ্ছে পরবর্তীতে কি রান্না করলাম সেখানে চলে যাব। এই যে আমি ডিম রান্না করব, আমার বাচ্চারা মাছ খেতে চায় না, এই জন্য আমি আবার ডিম দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে রান্না করব। তো ডিমগুলো আমি ভেজে নিচ্ছি, খোসা একটু উঠতেছিল না ডিমগুলোর, এই জন্য কেমন একটু হ্যাকড়া ব্যাকড়া হয়ে গেছে। তো ডিম ভাজার পরে আমি বড়ি ভেজে নিয়েছি, তেলটা একটু চুষে নিয়েছে, আমি আর একটু তেল দিয়ে দিলাম, সুন্দর করে বড়িগুলো ভেজে নিলাম। এরপর আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর কাঁচামরিচ। মূলত আমি কাঁচামরিচ দিয়ে রান্না করার চেষ্টা করছি সব কিছুই, তো কালারটা আসার জন্য আমি একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। আর আলু এখানে মানে আধা ভাঙ্গা বলে যেটাকে, সেটা সেই রকম করে নিয়েছিলাম, নিয়ে আমি হচ্ছে আলু দিয়ে, বড়ি দিয়ে আর ডিম দিয়ে রান্না করব আমার বাচ্চাদের জন্য। আমি যেহেতু মাছ রান্না করেছি, মাছ খাবো আমরা, আর বাচ্চারা ডিম খাবে। তো এইভাবে রান্নাটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে। কার কার বাচ্চা পছন্দ করে কমেন্টে জানাবেন প্লিজ। আর কেমন হচ্ছে আমার রান্নাটা আপনারা অবশ্যই জানাবেন, আর কেমন করে রান্না করলে ভালো হবে সেটাও আপনারা জানাবেন। কোনো সমস্যা নাই, মানুষের শেখার কোনো শেষ নাই, আমি যেটা মনে করি যে কোনো বয়সেই মানুষ শিখতে পারে, শেখার কোনো বয়সও লাগে না, কিছুই লাগে না। যে কোনো মানুষের কাছ থেকে, ছোটদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি। তো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। রান্নাটা হয়ে গেছে, আমি হালকা একটু ঝোল রেখেছি, কারণ বড়িতে ঝোল চুষে নেয়, সেই কারণে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, অনেক টেস্ট হয়েছিল রান্নাটি। তো এরপর আর কি কি রান্না করি, আর কি রান্না করি আমি সেটা আপনাদেরকে একটু দেখাবো।
অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রান্না। তো আমি এখন তেলের মধ্যে জিরার ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে আমি এই যে পেঁপে ভাজি করব। আমি এবার পেঁপেটা অনেক সুন্দর হয়েছিল। এই যে পেঁপেটা ভাজি করব। আমি শিং মাছগুলাই পেঁপের খোসা দিয়ে পরিষ্কার করেছি। আর হচ্ছে পেঁপেটা এভাবে ভাজি করে নিচ্ছি। সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে আমার পেঁপে ভাজি হয়ে গেছে, একদম পানি শুকিয়ে গেছে। আমি এর চেয়ে বেশি আর পোড়াবো না, তখন পেঁপে পেঁপে পড়লে একদমই ভালো লাগে না খেতে, টেস্টটাই নষ্ট হয়ে যায়। সব কিছু পড়লেই টেস্ট নষ্ট হয়ে যায়, কিন্তু পেঁপে পড়লে একদমই টেস্ট নষ্ট হয়ে যায়। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে আমার রান্নাগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমি যেন একটু এগিয়ে যেতে পারি। আমি সবার জন্য দোয়া করি, সবাইকে আল্লাহ হচ্ছে যেন অনেক বড় করে, যে যেমন স্বপ্ন নিয়ে আছে তার স্বপ্ন যেন আল্লাহ পূরণ করে।